সারা রাত জেগে সকালবেলায় সবাই মিলে মায়ের পুজোর অঞ্জলি দিলাম। এমনকি রাতের বেলায় ভোগের খিচুড়িও বানালাম। এদিকে রাতের বেলায় এরা যা নেচেছে যে সকাল হতে না হতেই এদের খিদে পেয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? তো আমরা সবাই রেডি হয়ে গেছি আর কি ঠাকুর আনতে যাওয়ার জন্য। আর এখানে আমি একটু সেজেগুজে ঢং করছিলাম, কারণ ফার্স্ট টাইম আমি মাথায় ফুল লাগিয়ে সেজেছি তাই। আর এটা হলো বেঙ্গলি ট্রেডিশনাল পুজোর দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্ব দেখেননি তারা অবশ্যই দেখবেন, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। এই হলো মা কালীর মন্দির, তো এখানে আর কি পুজোটা হবে। আমরা সবাই বেরিয়ে পড়েছি আর কি ঠাকুর আনতে যাওয়ার জন্য। আর যেখানে ঠাকুর বানাতে দেওয়া হয়েছে, মানে যেখানে কুমোরটুলি, সেটা আমাদের বাড়ির পাশেই, মানে হেঁটে যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। সেই কারণে আর কি অনেকেই যাওয়ার জন্য রেডি হয়েছে, তাই আর কি সবার জন্য দাঁড়িয়েছিলাম গেটের সামনে। তো সবাই মিলে আসলো, তারপরে গাড়িতে উঠলো, তারপর আর কি গাড়ি ছাড়লো। তবে আমরা কয়েকজন গেছিলাম টোটোতে, কারণ আমাদের হাতে বরণ ডালা ছিল। গাড়িতে গেলে হয়তো ভিড়ের মাঝে ঝাঁকুনি খেয়ে কারো গায়ে লেগেও যেতে পারতো, সেই কারণে আর কি আমরা টোটোতে গেছি। কুমোরটুলিতে আমরা পৌঁছেও গেছি। তো সবাই আর কি নামছে। আজকে ছোট থেকে বড় সবাই শাড়ি পরেছে, আর ছেলেরা পরেছে পাজামা ও পাঞ্জাবি। যেহেতু বাড়ির পুজো, তাও আবার ঠাকুর আনতে এসেছে, সেই কারণেই আর কি সবাই পাঞ্জাবি এবং শাড়ি পরেছে। এদিকে আমরাও টোটো নিয়ে পৌঁছে গেছি। তো এখন আর কি মাকে বরণ করে নেব, কারণ কুমোরটুলি থেকে যে কোনো প্রতিমাকে বাড়ি নিয়ে যাওয়ার আগে কিন্তু একবার বরণ করে নিতে হয়। সেই কাজগুলো এখন হবে। তো আমরা সবাই বাড়ি পৌঁছে গেছি। এখন মাকে আরো একবার সবাই মিলে বরণ করে তারপরে আসনে বসানো হবে। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে আবরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। এখন যিনি বরণ করছেন তিনি হলেন আমার মা, আর আমার মা বরণ করছেন জগতের মা, সবার মা, মা কালীকে। সবাই মিলে বরণ করার পর মাকে আর কি আসনে বসানো হলো। তারপর আমরা পুজোর জোগাড় করে দিলাম, মানে পুজোতে বসবে। রাত প্রায় অনেকটাই হয়ে গেছে, পুরোহিত মশাই পুজোতে বসেও গেছে। আর এদিকে আমি ভোগের খিচুড়িটা একটু নাড়িয়ে দিচ্ছিলাম, কারণ যে ভোগ রান্না করছিল সে সারাদিন উপোস করে থাকার কারণে মাথাটা একটু ঘুরছিল বলে সে আর কি গিয়ে শুয়ে পড়েছে। তাই আমি আর কি খিচুড়িটাকে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম। পুজো প্রায় শেষের দিকে, এখনই হবে ভোগ আরতি। ভোগ আরতি সম্পূর্ণ হওয়ার পরেই শুরু হয় যজ্ঞ। আর এখানে পুরোহিত মশাই তারই ব্যবস্থা করছিলেন। এখানে আমার ভাই এবং আমার পিসির ছেলেরা দুজন মিলে বসেছে যজ্ঞ করার জন্য। আর যজ্ঞ করার আগে সবসময় মাথায় এক টুকরো শালু কাপড় বেঁধে নিতে হয়, তো তারা তাই করছিল।
এদিকে প্রায় সূর্য উঠে গেছে, মানে সময় প্রায় ভোর 5টা হবে, সেই কারণেই আর কি সূর্য উঠে গেছে। কারণ সময় কারোর জন্য থেমে থাকে না, সে তার নিজ গতিতে ঠিক চলতেই থাকে। তো সে যাই হোক, যেহেতু পুজোতে বসতে একটু দেরি হয়ে গেছিল, সেই কারণে যজ্ঞ করতেও ভোর হয়ে গেছে। তো যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পর মাথায় করে ভরা নিয়ে ঘরে যেতে হয়। আর এই যে মাথায় করে ভরা নিয়ে ঘরে যাওয়া, এর কারণ হলো যাতে প্রত্যেক বছর এভাবেই আর কি পুজোটা করতে পারি, সেই কারণে আর কি মাথায় ভরা নিয়ে ঘরে যাওয়া হয়। আর এখানে বানানো হচ্ছে খিচুড়ি, যে খিচুড়ি সবাইকে প্রসাদ হিসেবে বিতরণ করা হবে। আর এর সাথে থাকছে লাবড়া, তো লাবড়াটা আগেই বানানো হয়েছে, যেহেতু খিচুড়িটা আগে বানালে গন্ধ হয়ে যাবে, সেই জন্য আর কি সকালবেলায় বানানো হচ্ছে। এখন হচ্ছে আর কি মায়ের পুজোর অঞ্জলি, তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য। আর আমার মেয়েও কিন্তু দাঁড়িয়েছে অঞ্জলি দেওয়ার জন্য। সে সারা রাত ঘুমায়নি, সারা রাত জেগেছিল আমাদের সাথে দাঁড়িয়ে বেশ সুন্দর মাকে অঞ্জলি দিল। এটা দেখে আর কি মনটা সত্যি ভরে গেল। অঞ্জলি সম্পূর্ণ হওয়ার পর ঠাকুরের চরণামৃত গ্রহণ করে সবাই বসেছে আর কি উপোস ভাঙতে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন।